যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী উদযাপন করতে চেয়েছিল এবিভিপি। অনুমতিও চাওয়া হয়েছিল, সেই কর্মসূচির জন্য মেলেনি অনুমতি। রবিবার যাদবপুরে দেখা গেল অন্য একটা ছবি। ক্যাম্পাসে ধুমধাম করে পালিত হলো রামনবমী। রামের মূর্তিতে চাপা পড়ে গেল অতি বামেদের আজাদ কাশ্মীরের স্লোগানের দেওয়াল লিখন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন, উঠল জয় শ্রীরাম স্লোগান। আর এই পুজোতেই ঢাকা পড়ল দেওয়ালের আজাদ কাশ্মীর স্লোগানের লেখা। আগেই রামনবমীর অনুমতি চেয়েছিল এবিভিপি, কিন্তু অনুমতি মেলেনি। তাই রামনবমী উদযাপন ছিল একটা চ্যালেঞ্জ। তবে আগে কেন অনুমতি দেওয়া হয়নি তা নিয়েই প্রশ্ন তুললেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। সুতরাং এক জায়গায় বাধা থাকবে, এই জায়গায় বাধা থাকবে না কেন? গোটা বিষয়টি রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাদবপুরের মতো প্রতিষ্ঠানে রামনবমী পালন নজিরই বটে। ভিতরে উৎসাহিত হয়েছে, বাইরে যতই বিরোধিতা দেখেন না কেন, যাদবপুরের যারা নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছিল, আজকে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম একযোগে সেখানে অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় অনুমতি মেলেনি বলে দাবি করেছেন একাংশ। আজকে কিন্তু এই জাতীয়তাবাদের জয় হলো, বিরোধী পক্ষ বাদী পক্ষ নয়। আজকে রাম একটা ধর্মের মানুষের, ভারতবর্ষের বৃহত্তম মানুষের কাছে আবেগ, ভক্তি, ভালোবাসা, তার জয় হলো। যাদবপুরে ছিল অন্য ছবি, ইফতারে ছিল হ্যাঁ, কিন্তু রামনবমী উদযাপনে ছিল না। এবার শ্রীরামের শক্তিকে আর সামাল দিতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা। রামের নামে অযোধ্যায় রবিবার শুধু আরাধনা নয়, আত্মার উত্থান। রামনবমীর পবিত্র তিথিতে লক্ষ লক্ষ ভক্তের ঢল রাম মন্দিরে। গর্ভগৃহে পঞ্চামৃত স্নান, চারপাশে হরেক রকম ফুলে সেজে উঠেছে এই রাম মন্দির চত্বর। চোখে জল, গলায় রাম নাম, আকাশে ড্রোনের নজর। অযোধ্যা যেন ভক্তি আর বন্দোবস্তের এক অপূর্ব মেলবন্ধন। দুধ, দই, ঘি, তুলসী পাতার গন্ধে এ যেন একেবারে অন্যরকম অযোধ্যা। রামলালার মহাস্নান মানেই যেন আত্মার পরিশুদ্ধি। রবিবার সকাল থেকেই হাজার হাজার ভক্তের ভিড় নবনির্মিত রাম মন্দিরে। কেউ মাথায় ফুল ফল নিয়ে, কেউ আবার কাঁধে করে সন্তান। সবারই একটাই উদ্দেশ্য, এক ঝলক রাম দর্শন। তাল মিলিয়ে হরেক রকম ফুলে সেজেছে গোটা মন্দির চত্বর। বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি আর জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত অযোধ্যার আকাশ। এই বছর রামনবমীর আবেগ যেন অন্য মাত্রা ছুঁয়েছে, কারণ এবার মন্দির উদ্বোধন হবার পর নবনির্মিত গর্ভগৃহে এই মহোৎসব। আর এই বিশাল জনসমাগম সামলাতে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। অযোধ্যার আকাশে চক্কর দিতে দেখা গেল ড্রোন। মন্দির চত্বরে প্রতিটি কোণে নজর পুলিশের। এই তো রামনবমীর আরাধনা, যেখানে হাজারো কণ্ঠে ধ্বনিত হলো একটাই নাম, জয় শ্রীরাম। আর সেই নামেই জেগে উঠেছে গোটা শহর। ফুলে ফুলে পবিত্রতা, ভক্তিতে প্রেম, আর রামের চরণে আত্মসমর্পণ। এদিন অযোধ্যা কেবল এক শহর নয়, এক প্রাণবান প্রার্থনা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।